জানি তো কাঁঠাল ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো কাঁঠাল না, কাঁঠালের গন্ধটা আমার ভালো লাগে না। কিন্তু কাঁঠাল কিন্তু সত্যি একটা মানে একটা মিষ্টি একটা জিনিস, ঠিক আছে। আর এই কাঁঠালটা দিয়েছে হচ্ছে আমার ছোটো পিসির বাড়িতে গাছ আছে, তো সেখান থেকেই কাঁঠালটা আর কি এসছে। এই হচ্ছে আমার দরকারি কাজ, যার জন্য আসা, ঠিক আছে। তো অনেকেই এটিএম থেকে টাকা তুলতে মানে আর কি ভয় পাও। আমি ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তাদেরকে বলতে চাই একদমই ইজি, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ঠিক আছে। 5 minutes later. সেকেন্ড এটিএম, দেখো এখানেও ক্যাশ নেই, বিশ্বাস করবে না বললেই। দেখো এনবিসির সামনে একটা এটিএমেও ক্যাশ নেই। এবার আমাকে সোজা তো কিউটিস, এখন বাজে প্রায় 8টা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি একটুখানি কফি বানিয়েছি, একটু বেশ অনেকটাই অ্যাকচুয়াল, চা কফি যাই হোক না কেন আমার মনে হয় পুরো মগটা ভর্তি করে আমি খাই, ঠিক আছে। আমার এত ভালো লাগে, তো বেশ পুরো 1 কাপই বানিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা মাকে দিয়েছে, অর্ধেকটা আমার কাছে আছে। আই এম সো 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 সরি, কারণ তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। বাট কোই বাত নেই, নেক্সট টাইম দেখা দেंगे, ঠিক আছে। নেক্সট টাইম ভালো করে তোমাকে সুন্দরভাবে দেখিয়ে দেবো, টেনশন করো না। অ্যাকচুয়াল কী বলো তো, তোমরা কখনো আমাকে চিল্লাতে দেখেছো? আমি যখন অতিরিক্ত রেগে যাই, সেই ফেসটাকে তোমরা আমার দেখেছো, আমার অটোমেটিক মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বাট তোমরা দেখো নি এখন, বাট কোনো না কোনো দিন দেখবে। আমি আগে থেকে বলে রাখলাম, খুবই ভয়ঙ্কর একটা রূপ আমি ধারণ করি যখন আমি প্রচণ্ড রাগ হয় আমার, ঠিক আছে। আমি কুচবি বলে দিই আর কুচবি আমার মাথায় চলে আসে। কুচবি ফ্রিতে হয় না, ঠিক আছে। এটা জানিয়ে রাখি, যেরকম পজিটিভ দিকটা বললাম, এবার মাইনাস পয়েন্টটা বলে রাখছি। এই এটিএমের জন্য তোমাকে কিন্তু একটা অ্যামাউন্ট তোমার ব্যাংক থেকে কেটে নেয়, ঠিক আছে। अच्छा जी। ব্যাংক, যে কোনো ব্যাংকই হোক না কেন, একটা অ্যামাউন্ট কেটে নেয়। বাট কত সেটা আমাকে এখন জিজ্ঞাসা করো না। আমার এখন আপাতত মনে নেই, তবে হ্যাঁ একটা মানে একটা চার্জ তোমার ব্যাংক থেকে কেটে নেওয়া হয় এই এটিএম কার্ডের জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ দেখো ফ্যাসিলিটি যখন ভালো পাওয়া যাচ্ছে, কিছু টাকা খরচা হোক তাও ভালো। ওই 10 মানে 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম লিখে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। সো এই সমস্ত আপডেটিং আমি অনেক আগে থেকেই করে নিয়েছি, একদম প্রথম থেকে, যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি সব কিছু, আমার গুগল পে, ফোনপে যা বলো না, আমার এভরিথিং সব কিছু আছে, ঠিক আছে। সেই প্রথম থেকে, যবে থেকে এই অ্যাপগুলো চালু হয়েছে, তবে থেকে আমার এই সমস্ত ফেসিলিটি আছে। প্লাস আমার এগুলো ভালো লাগে, ঠিক আছে। নতুন কিছু করতে, নতুন কিছু শিখতে আমার ভালো লাগে। তো এটাই, তোমরা মন খারাপ করো না, আমি আজকের ভিডিওটা দেখাতে পারলাম না, বাট নেক্সট টাইম দেখে দেবো। আর মায়ের জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, নাহলে একটু খাবার দাবার খেয়ে আসতাম, কারণ অ্যাকচুয়াল মানে টাকাটা মায়ের দরকার, ঠিক আছে। তো আই থিঙ্ক মা আবার বাজারে যাবে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, সো আমি আর হয়তো বাজারে যেতে পারবো না। মা যাবে, ঠিক আছে। আপাতত মা আসুক, তারপর দেখছি কী করা যায়। শুধু বলতে আমার খুব খিদে পেয়েছে। ভিডিওটাই বেশি কিছু হয়নি, আমি যদি ভিডিওটা ডাউনলোড করতে পারতাম তোমাদের দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা ডাউনলোড করা যাবে না, কারণ ওটা স্টোরিতে আপলোড দেওয়া ছিল, ওটা রিমুভ হয়ে গেছে। কে পোস্ট করে? लेकिन एक सेकंड क्या बोला तूने? समझ रहे हो? समझ জানি না। তো যাই হোক, ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ভিডিওতে কিচ্ছু বলেনি, প্রথম কথা। শুধু টাকাটা এরকম ধরে দাঁড়ায় আছে এরকম করে। ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে। হ্যালো কিউটিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সো আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে প্রায় 8টা। আর আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে, জানি না কেন, বাট দেরি হয়ে গেছে। তো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে সোমবার ছিল, তো কালকে আমি একটা ভিডিও শ্যুট করেছি। সবাই তো জানোই বারুইপুরের ঘটনাটা, ঠিক আছে। সো আমি যেই মানে ভিডিওটা তৈরি করেছিলাম কালকে, যা বলেছিলাম ভিডিওতে, সেই বেসিসে আমি একটা থাম্বনেল বানিয়েছিলাম, যেটা ভিডিও শুরুতে থাকে। তো আই থিঙ্ক ওটা আমি মানে ধরো অ্যাজ ওয়েল মানে টেস্টের জন্য, ঠিক আছে, টেস্টের জন্য আমি আগেই ওটা ফেসবুক বলো বা ইউটিউবে বলো পোস্ট করে দিই, ঠিক আছে, যে কোনো ইস্যু আসছে কি না, তারপরে কি আমি ভিডিওটা পোস্ট করি। সো আমি যে থাম্বনেলগুলো বানিয়েছি, সত্যি বলছি দারুণ হয়েছে। কিন্তু আমি কাল রাতে যখন পোস্ট করলাম, তখনই ইউটিউব থেকে আমার পোস্টটা ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে এই টাইপের কোনো ভিডিও বানালে সেটাকে কিছু একটা অ্যালিগেশন দিয়ে সেটাকে রিমুভ করে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে। সো যার জন্য কালকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপেরভাবে পোস্ট হবে। তোমরা একটুখানি দেখে নিও, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটার একদম শেষের দিকে বা মাঝখানের দিকে আমি কথাগুলো বলেছি, সো একটু দেখে নিও। আর টাইটেল থাম্বনেল দুটোই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি যেটা ভেবে রেখেছিলাম, সেটা যদি আমি দিই মানে আপলোড করি সেইভাবে, তাহলে পরে ফেসবুক থেকেও রিমুভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে ভিডিওটা, আর ইউটিউব থেকেও ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো তার জন্য একটু খারাপ লাগছে, কারণ হয়তো কষ্ট করে জিনিসটা তৈরি করা হয়েছিল, তো যেটা আমি আর পোস্ট করতে পারবো না। তবে হ্যাঁ, ভিডিওটা পোস্ট করছি উইদাউট কোনো থাম্বনেল ছাড়াই, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নিও, আর কিছু বলার নেই, চলো। আর হ্যাঁ, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে কাছে জল দেওয়ার মতন কিছু নেই,
বৃষ্টি হয়েছে আজ, আই থিঙ্ক আজকে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে। যদিও ঘুমাচ্ছিলাম, আমরা তো টিনের ঘরে থাকি, বৃষ্টি পড়লে পরে বোঝা যায় যখনই পড়ুক না কেন। তো মনে হয় তো তার জন্য জল দেওয়ার কোনো ব্যাপার নেই। চলো একটুখানি কফি বানাই, ঠিক আছে? তারপরে তোমার সঙ্গে আমার দেখা করছি। অনেকদিন হয়ে গেলো চা খাই না। অ্যাকচুয়াল চাটা আমার দিনে একবার হলে একটু ভালো হয়। একটা সময় ছিল প্রচুর চা খেতাম আমি, অনেকটা কন্ট্রোল করেছি নিজেকে, কিন্তু এখন আস্তে আস্তে জিনিসটাকে রিমুভ করে দিচ্ছি লাইফ থেকে। কিন্তু হ্যাঁ, চা আর কফির নেশা আমার থেকেই যাবে, যদিও সেভাবে না হোক, কিন্তু কিছুটা থাকবে। তো একটুখানি কফি খেতে ইচ্ছা করছে, তো চলো যাই, এই সামান্য একটুখানি কফি বানিয়ে নিয়ে আসি, চলো। 1 hour later. হ্যালো কিউরিজ, তো ফাইনালি চলে এসেছি কফি নিয়ে। দেখতে পাচ্ছ এই পুরো 1 মগ কফি বানিয়েছি, তার মধ্যে অর্ধেকটা মাকে দিয়ে এসেছি আর অর্ধেকটা আমি নিয়ে এসেছি। চা হোক বা কফি, আমার মনে হয় পুরো 1 গ্লাস বা পুরো কাপ ভর্তি করে খাই, ঠিক আছে? আমার এত বেশি ভালো লাগে। তবে আমি অর্ধেকের বেশিটাই মনে হচ্ছে নিয়ে এসেছি কফি, ঠিক আছে? তো যাই হোক, চলো এটাকে তৃপ্তি করে খাওয়া যাক, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে সকালবেলায় চা না কফি কোনটা খেতে বেশি ভালো লাগে। তো চলো এটাকে এনজয় করি। 5 hours later. জানি তো কাঁঠাল খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু কাঁঠাল কেনা, কাঁঠালের গন্ধটা ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু কাঁঠালের মতন মিষ্টি আমার মনে হয় এরকম আর কোনো কিছু হয় না। এরকম একটা সুন্দর একটা ফল শুধুই বদনাম, ঠিক আছে? তো যাই হোক, কাঁঠাল তো আমার ভালো লাগে, কিন্তু কাঁঠালের স্মেলটা আমার একটু ভালো লাগে না, তার জন্যই কাঁঠালটাকে অ্যাভয়েড করেই চলি। তবে যাই হোক, মেন কথাটা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি থেকে এসেছে, কারণ ছোটো পিসির বাড়িতে গাছ আছে, তো গাছের পাকা কাঁঠাল আর এই টাইপের কাঁঠাল খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। একদম নরম হবে না, একদম শক্তও হবে না, ঠিক আছে? তবে এইরকম একদম খাজা কাঁঠাল যেটাকে বলে, তো এই টাইপের কাঁঠালই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এখানে যে কটা আছে সব কটা হয়তো খেতে পারবো না, 2-3টে খাবো। আর হ্যাঁ, কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। Much later. গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 4টে, ঠিক আছে? স্নান করেছি অনেকক্ষণ আগেই। তো স্নান করে একটুখানি বসে মানে ভিডিওগুলো দেখছিলাম। জানোই তো কী চলছে ফেসবুকে, তো সে সমস্ত ভিডিওগুলো দেখছিলাম আর কি। আজ পর্যন্ত আমি যতগুলো ব্লগ মানে আপলোড করেছি, ঠিক আছে? তাই না, মানুষের সত্যি কথা শুনলে সত্যিই কীরকম মানে শুনতে ভালো লাগে না, না কী হয় আমি জানি না। আমি আজকে যে ব্লগটা পোস্ট করেছি, আপলোড করেছি, সেই ব্লগটাতে সব থেকে কম ভিউ এসছে, ঠিক আছে? তার হেডলাইন কী ছিল সেটা তো বলেছি। আমি জানতাম এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না, ফেসবুক নিজেই মানে রিমুভ করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে ভিডিও, ঠিক আছে? সো এই জন্য খুবই খারাপ লাগে, ঠিক আছে? যাই হোক, কিছু করার নেই, আমার যেটুকু বলার আমি সেটুকু বলেছি, বাদ বাকি কী কী করলে আমার দেখা দরকার নেই। আর কতজন, আমি জানতাম এই ভিডিওটা কারোর কাছে পৌঁছাবে না, খুব কম মানে লোকের কাছে পৌঁছাবে। তো যাই হোক, ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিতে পারো, আর কিছুই না। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা ইউটিউবে যাদের ভিডিও দেখো, মানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও তোমরা দেখো, ঠিক আছে? যারা বিশেষ করে রোস্ট ভিডিও বানায়, ঠিক আছে? এখন মানে রোস্টিং ভিডিওটা সবাই পছন্দ করে, কম বেশি দেখে। তো তাদের ভিডিও কদিন ধরে মানে আসছে না ফেসবুকে বা ইউটিউবে, যেখানেই বলো না কেন, মিস করছো তো। তো সবসময় একটা জিনিস থাকে, আমি তো প্রথমে ভিডিও আসছে না আমি ভাবছি কি হঠাৎ করে, দেখো প্রত্যেকটা মানুষেরই মানে যেরকম থাকে না, মানুষের একটা ফেভারিট একটা মানে যারা টিভি দেখে, সিরিয়াল থাকে, বই থাকে, একটা ফেভারিট থাকে, সেরকম আমাদের ইউটিউবের মধ্যেই, যেহেতু আমরা ইউটিউবের মধ্যে বেশি থাকি, তো ইউটিউবের মধ্যে কিছু ক্রিয়েটর থাকে, তাদের ভিডিও ভালো লাগে, কারণ তারা মানে স্পষ্ট সত্যি কথা বলে, তার জন্যই ভালো লাগে। আমার তো বিশেষ করে এন্টারটেনমেন্ট আর কমেডি বাদ দিয়ে আমার রোস্টিং ভিডিওগুলো বেশি পছন্দ করি, মানে ভালো লাগে আর কি। তো তাদের কথাই বলছি, কারণ নাম আমি বলছি না। তো তাদের ভিডিও আসছে না, আমি মানে ফোনটা একবার অফ করে অন করেছি, তারপরে প্লে স্টোরে গিয়ে সমস্ত অ্যাপগুলো আপডেট দিয়েছি, তারপরেও ভিডিও আসছে না। হঠাৎ করে সিনেমার একটা ভিডিও দেখলাম, তো সেখানে দেখলাম যে একজন একটা বিশাল একটা কাজ করেছে, ঠিক আছে? তো তার কথা আমি বলতে চাইছি না, আমি আগের ভিডিওটাতে বলেছি। তো সেই জন্য কারোর ভিডিও আসছে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। বিষয়গুলো ভাবলেও খারাপ লাগে, মানুষের ক্ষতি করে কী লাভ হবে বুঝতে পারি না। তো যাই হোক, একটুখানি হয়তো বেরোতে হবে, চলো। আর সত্যি বলতে একটু খিদেও পেয়েছে, কারণ দুপুরে তো ভাত খেতে ইচ্ছা করে না আমার, তো সেই জন্যই, আর কিছুই না। চলো দেখি কী হয় না হয়। Much later. 4টে বাজে, তো চলো একটু সামান্য একটু দরকার আছে, তো সেটা একটু মিটিয়ে আসি, মানে কাজটা করে আসি, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, জাস্ট যাবো, কিছুক্ষণের মধ্যে আমরা রিটার্ন করবো, ঠিক আছে? চলো, এই হচ্ছে আমার দরকারি কাজ, যার জন্য আসা, ঠিক আছে? সো অনেকেই এটিএম থেকে টাকা তুলতে মানে আর কি ভয় পাও, আমি তাদেরকে বলতে চাই একদমই ইজি, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এই কার্ডটা বের করে নিই। আমি যেটা ভাবছিলাম সেটা হবে না, কারণ এখানে ক্যাশ নেই, ঠিক আছে? এই যে, সো চলো এখান থেকে অন্য জায়গায় যাই, তারপর দেখাচ্ছি। A few moments later. সেকেন্ড এটিএম, দেখো এখানেও ক্যাশ নেই, বিশ্বাস করবে না বললেই, দেখো এনবিসির সামনে একটা এটিএমেও ক্যাশ নেই। এবার আমাকে সোজা
সে কী বলে এসবিআই ব্যাংকের ওখানে যেতে হবে, চলো। 2 hours later. আই অ্যাম সো 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 সরি, কারণ তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে, বাট কোই বাত নেই, নেক্সট টাইম দেখা দেंगे, ঠিক আছে, নেক্সট টাইম ভালো করে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো, টেনশন করো না। অ্যাকচুয়াল কী বলো তো, তোমরা কখনো আমাকে চিল্লাতে দেখেছো? আমি যখন অতিরিক্ত রেগে যাই সেই ফেসটাকে তোমরা আমার দেখেছো, আমার অটোমেটিক মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, বাট তোমরা দেখো নি এখনই, বাট কোনো না কোনো দিন দেখবে, আমি আগে থেকে বলে রাখলাম, খুবই ভয়ঙ্কর একটা রূপ আমি ধারণ করি যখন আমি প্রচণ্ড রাগ হয় আমার, ঠিক আছে, আমি কুচবি বলে দিই আর কুচবি আমার মাথায় চলে আসে, সো আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার একটা মাইনাস পয়েন্ট, ঠিক আছে, সো বলে দিলাম সিক্রেট। তো যাই হোক, দেখতে তো পারলে আমাদের, দেখো আমাদের এখান থেকে মানে আমার বাড়ি থেকে এসবিআই ব্যাংক অবধি যেতে, মানে এসবিআই ব্যাংকও তো এটিএম আছে, ঠিক আছে, তো এসবিআই ব্যাংক অবধি যেতে 2টো এটিএম পড়ে, ঠিক আছে, তো মানে প্রথমটাই না পেলেও দ্বিতীয়টাতে পেয়ে যাবো কনফার্ম। শোনো আমি একটা কথা বলি, আমাদের বাদ করলাই দাঁড়া, আপনি মুখটা মুছে নি, সাইকেল চালিয়ে আসলাম তো ঘেমে গেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বাতকুল্লায় যদি কোনো এটিএমে ব্যালেন্স নাও থাকে, ঠিক আছে, এনবিসি ক্লাবের যে এটিএমটা আছে, এনবিসি ক্লাবের পাশে যে এটিএমটা আছে, ওই এটিএমটাই ব্যালেন্স থাকবেই কনফার্ম, ঠিক আছে, সো আজকে ওটাতেও ছিল না। প্রথমে আমি রাশমাটা চেক করেছি, তারপরে গেছি এনবিসিতে, এনবিসি ওখানে চেক করার পরে তারপরে লাস্টে গেছি হচ্ছে গিয়ে এসবিআই ব্যাংকে, ব্যাংকের ওখানে একটা এটিএম আছে, তো ওখানে গিয়ে আর কি তুলে নিয়ে আসলাম। আর সত্যি বলতে একটু দু একজন ছিল, ঠিক আছে, তাড়াহুড়ো করছে সবাই, তার মধ্যে যদি ভিডিও বানাই বুঝতে পারছো তো, অটোমেটিক আমি হলে আমার মাথা গরম হয়ে যাবে। আর এসবিআই ব্যাংকের যে এটিএমটা আছে ওখানে যে পিন নাম্বারটা এত ভেতরে, মানে আর সকলের নাম্বার তো প্রায় উঠেই গেছে, ঠিক আছে, বোঝা খুবই কঠিন। আমাদের তো আমার অভ্যাস হয়ে গেছে, আমরা এখন মানে আমার কথা বলছি আর কি, আমার তখন অতটা অসুবিধা হয় না, বাট আই থিঙ্ক অনেকেরই প্রবলেম হয় এরকম নাম্বার না দেখতে পারলে, ঠিক আছে, ফার্স্ট অ্যামাউন্ট বসাতে হবে, নেক্সট পিন নাম্বারটা বসাতে হবে, সো অনেক প্রবলেম আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আবার যাবো আরামসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, দেখিয়ে দেবো, ঠিক আছে, আর খুব একটা বেশি ঝামেলাও কিছু নেই, খুব ইজি একটা মানে প্রসেস, ঠিক আছে, আই থিঙ্ক ওই ব্যাংকে মানে আধ ঘন্টা 1 ঘন্টা লাইন দেওয়ার থেকে এটা অনেকটা ইজি একটা, ঠিক আছে, তবে হ্যাঁ একটা জিনিস কি, কোনো কিছুই ফ্রিতে হয় না, ঠিক আছে, এটা জানিয়ে রাখি, যেরকম পজিটিভ দিকটা বললাম, এবার মাইনাস পয়েন্টটাও বলে রাখছি। এই এটিএমের জন্য তোমাকে কিন্তু একটা অ্যামাউন্ট তোমার ব্যাংক থেকে কেটে নেয়, ঠিক আছে, এসবিআই ব্যাংক যে কোনো ব্যাংকই হোক না কেন একটা অ্যামাউন্ট কেটে নেয়, বাট কত সেটা আমাকে এখন জিজ্ঞাসা করো না, আমার এখন আপাতত মনে নেই, তবে হ্যাঁ একটা মানে একটা চার্জ তোমার ব্যাংক থেকে কেটে নেওয়া হয় এই এটিএম কার্ডের জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ দেখো ফ্যাসিলিটি যখন ভালো পাওয়া যাচ্ছে, কিছু টাকা খরচা হোক তাও ভালো, ওই 10 মানে 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম লিখে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, সো এই সমস্ত আপডেটিং আমি অনেক আগে থেকেই করে নিয়েছি, একদম প্রথম থেকে যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি সব কিছু আমার গুগল পে ফোনপে যা বলো না আমার এভরিথিং সব কিছু আছে, ঠিক আছে, সেই প্রথম থেকে যবে থেকে এই অ্যাপগুলো চালু হয়েছে তবে থেকে আমি আমার এই সমস্ত ফেসিলিটি আছে, প্লাস আমার এগুলো ভালো লাগে, ঠিক আছে, নতুন কিছু করতে নতুন কিছু শিখতে আমার ভালো লাগে, তো এটাই, তোমরা মন খারাপ করো না, আমি আজকের ভিডিওটা দেখাতে পারলাম না, বাট নেক্সট টাইম দেখে দেবো। আর মায়ের জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, নাহলে কিছু খাবার দাবার খেয়ে আসতাম, কারণ অ্যাকচুয়াল মানে টাকাটা মায়ের দরকার, ঠিক আছে, তো আই থিঙ্ক মা আবার বাজারে যাবে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, সো আমি আর হয়তো বাজারে যেতে পারবো না, মা যাবে, ঠিক আছে, আপাতত মা আসুক তারপর দেখছি কী করা যায়, শুধু মধ্যে আমার খুব খিদে পেয়েছে। তারপরে যার কথা বলছিলাম সে আপাতত এখানে এসে গেছে হাজির, ঠিক আছে, তো যে জন্য আমি গেছিলাম দেখতেই তো পারলে, সেই জিনিসটা ওনাকে এখন দেওয়া হবে, আর উনি এখন কী করে বেড়াচ্ছে তোমার দেখাচ্ছি, এই দেখো শাক শাক উঠে বেড়াচ্ছে, কোথায় গেলে গেলো, তোমায় আরও একটা জিনিস বলি, যেটা হচ্ছে আমি ভিডিও বানাই, ঠিক আছে, হ্যাঁ যেখানেই জানি না যেটুকুনো পারি যেটুকুনো, এবার আমি তো ভিডিওটা দেখে ভিডিওটাই বেশি কিছু হয়নি, আমি তো ভিডিওটা ডাউনলোড করতে পারতাম, তোমাদেরকে আমি দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা ডাউনলোড করা যাবে না, কারণ ওটা স্টোরিতে আপলোড দেওয়া ছিল, ওটা রিমুভ হয়ে গেছে, কে পোস্ট করেছে আমি জানি না, তো যাই হোক ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ভিডিওতে কিচ্ছু বলেনি, প্রথম কথা শুধু টাকাটা এরকম ধরে দাঁড়ায় আছে এরকম করে, মানুষ কিন্তু বলে না বলে একটা কিছু বলে দাও তো ভিডিও ক্রিয়েট করে, কিচ্ছু না, ভিডিও করতে যায়নি, দুজন দাঁড়িয়ে আছে আর একজন মানে ফোনটা এরকম ধরে নিয়ে সে যারা বলে টলে মুখ্যমন্ত্রীকে অ্যাকচুয়াল ধন্যবাদ জানাও, তোমাদেরকে বলা হয়নি, তোমার অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি অন্নপূর্ণা নিয়ে কেন ভিডিও বানাইনি, ঠিক আছে, দেখো কোনো প্রবলেম হলে তখন ভিডিও বানাতাম, ঠিক আছে, যে পেলাম না বা কিছু হেনা জানা এরকম হলে তখন ভিডিও ক্রিয়েট করা যেত, তখন কিছু বলা যেত, কিন্তু যেহেতু ব্যাপারটা নর্মাল হয়ে গেছে অনেকেই পেয়ে গেছে, সো সেই নিয়ে আর আমি বেশি কিছু বলিনি, ওই টপিকটা আমি তুলিনি, যখন তোমাকে ফোন করেও জিজ্ঞাসা করছে যে আমি কেন ভিডিও বানালাম না, আর আগের দিন আমি রাস্তা দিয়ে আসছি জানা লোকজন আর কি, ঠিক আছে, তো আরেকজন বলছে কি রে ভিডিওটা তো বানালি না, আমি যে ওটা তোরা কী দেখবি আমাকে বলতো, ঠিক আছে, তো যাই হোক মেন টপিকে আসি, সেটা হচ্ছে আমার মা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কী করবে টাকাটা কী করে সেটা জানি না, কিন্তু আমাকে কী দেওয়া সেটা বলো, হ্যাঁ কি
3,000 টাকার কুর্তি কিনে দেবো, তাহলে চিন্তা করো। কুর্তি মানে বুঝতে পারছো, মানে ফ্রক টাইপের জামা হয় সিঙ্গেল, সেটা। যেটা ভালো লাগবে সেটা 3,000 টাকায় কুর্তি 3,000 হোক 1,500 সেটা তো গাইস, কুর্তি আমি চাই না। নিচ্ছি কালকের সারা। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, দাও ওই ব্যাগটা দাও। ওই যে নিচে, ওই যে নিচে খুঁজে পাচ্ছে না ব্যাগের কালারটা অনেকটা। দেখো আমার চোখের এটা, না এটা কমলো না এটা কিছু হলো। আমার কাছে দাও। আরে আমার কাছে দাও তো, দাও গাইস, ওয়েট জাস্ট। তো এই যে দেখতে পারিতেছ, এটা আনতেই গেছিলাম, ঠিক আছে। মানুষের ঘুম, ঠিক আছে, শান্তি, সুখ সব কিছু এর মধ্যে আছে, আর কোথাও নেই। অনলাইনের দোকানগুলো যে দেখলাম, যার মহিলাগুলো এখনও সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারি যে টাকার একটা ব্যাপার থাকে, তারপরেও হ্যাঁ হ্যাঁ ওটাই, যারা এখন ধরো পায়নি বা তুলতে পারেনি। লাইন দেওয়া থাকবে না। আমি একটা কথা বলি তোমাদেরকে, শোনো, তোমরা তো ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপের দেখতে স্ট্যাটাস তো চেক করতে পারছো। স্ট্যাটাসের নিচে যদি লেখা থাকে যে অ্যাপ্রুভ বা প্রসেস, তাহলে মনে করো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ঠিক আছে। ওটাকে তোমার ব্যাংকের কোনো প্রবলেম আছে, ঠিক আছে, ব্যাংকের কেওয়াইসি বা কিছু একটা প্রবলেম আছে, ওটা জমা দিলে পরেই মোটামুটি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই নিয়ে টেনশন করো না। আর যাদের রিজেক্ট হয়ে গেছে তাদেরও কোনো টেনশন নেই। তোমরা আবার নতুন করে ফর্ম নাও, ওই ফর্মেই যে ভুলটা আছে সেটা সংশোধন করে আবার অ্যাপ্লিকেশন জমা দিয়ে দাও। আশা করছি ঠিক হয়ে যাবে। না 500 টাকা কী বলছো তুমি? কি জানবো, টাকা ছাড়া কিছু নেই। এই জানি আরে আমি তো কষ্ট করে গেলাম সেটা, হ্যাঁ দিয়ে দিচ্ছে না গাইস। এটা আমার টাকা না, অ্যাকচুয়াল এটা মার টাকা, ঠিক আছে। আর মা এখন বাজারে যাবে, তো ঠিক আছে চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি। 500 টাকা শাক।